অপেক্ষা করছেন। তারেক রহমান আসবেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এর আগের সমাবেশগুলো তো একই তারিখ ব্যত্যয় ঘটবে না, এবারের সমাবেশও আশা করছে যে এই সমাবেশেও তারেক রহমান খুলনার যে যারা সংসদ সদস্য পদে দাঁড়িয়েছে বিএনপির, তাদের পক্ষে ধানের শীষে ভোট চাইবেন এবং তার দেশ গঠনে তার যে রূপরেখা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষকদের স্বার্থ সংরক্ষণের জন্য ফার্মার্স কার্ড সহ বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে তার এই বক্তব্যে। তবে আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত বিএনপি নিশ্চয়ই জানেন যে বিএনপির নির্বাচনে ইশতেহার ঘোষণাও জাস্ট অপেক্ষা সময়ের, যে কোনো সময় ঘোষণা করবেন বিএনপির চূড়ান্ত ইশতেহার ঘোষণা করা হবে এবং 8টি প্যাকেজে দেশ গঠনের, দেশকে পুনর্গঠনে, দেশের অর্থনীতি, সামাজিক, সংস্কৃতি সব বিষয়গুলো নিয়ে 8টি প্যাকেজে বিএনপির নির্বাচনে ইশতেহার হতে যাচ্ছে এবার। এবং এইবারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেটি বলছেন যে মিথ্যে কোনো প্রতিশ্রুতি নয়, যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে, শুধুমাত্র সেই রকম রূপরেখায় তারা দিতে চায়। এবং এই রূপসা তীরের এই জনপদে মূলত এই এলাকার মানুষের যে কৃষি এবং এই এলাকার মানুষের যে সমৃদ্ধি